লব ছিলেন ভগবান রাম ও তার স্ত্রী সীতার সন্তান। সীতা অযোধ্যা রাজ্য থেকে নির্বাসিত হয়ে বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন। লবের যমজ ভাই কুশ কিন্তু রামের সন্তান নয়। কুশ যদি রামের সন্তান না হন তাহলে কুশ কার সন্তান? এই ভিডিওটিতে আমরা কুশ কার সন্তান সেই সম্পর্কে জানব। জানার আগে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। বন্ধুরা, চলুন শুরু করি। ঋষি বাল্মীকির আশ্রমে লব ও কুশের জন্ম। তবে লব রামের সন্তান হলেও কুশ রামের সন্তান নন। তারা যদিও ঋষি বাল্মীকির দ্বারা শিক্ষিত ও প্রশিক্ষিত হয়েছিল, কিংবদন্তির একটি ভিন্নতা লবের যমজ ভাই কুশের উৎপত্তিকে ব্যাখ্যা করে। একবার সীতা নিকটবর্তী তমসা নদীতে স্নানের জন্য যাচ্ছিলেন এবং যখন তিনি স্নান করতে যাচ্ছিলেন তখন তিনি বাল্মীকিকে তার পুত্র লবের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং মুনি তার লেখায় ব্যস্ত থাকায় মাথা নেড়েছিলেন। কিছু কদম যাওয়ার পর তিনি দেখলেন যে মুনি ক্রমাগত লেখালেখিতে নিমগ্ন, তাই তিনি লবকে নিজের সাথে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর মুনি যখন তার সাথে থাকা শিশুটিকে খুঁজলেন তখন তিনি লবকে খুঁজে পেলেন না। সীতা নিজে যে লবকে সঙ্গে নিয়ে গেছে সে বিষয়ে মুনি অবগত ছিলেন না। মুনি উদ্বিগ্ন ছিলেন যখন সীতা ফিরে আসবেন এবং তার সন্তানের জন্য কি বলবেন। তাই তিনি নিকটবর্তী কুশ নামক ঘাস, যাকে আমরা কাশ বা কাশিয়া বলে থাকি, সেই কাশ বা কাশিয়া থেকে একটি শিশু তৈরি করেন এবং তাতে জীবন দেন। যখন সীতা ফিরে আসেন, মুনি অবাক হয়ে দেখেন যে লব তার সাথে আছে। তাই তিনি সীতাকে উভয় সন্তানকে তার নিজের সন্তানের মতো যত্ন নিতে বলেছিলেন। যেহেতু বাল্মীকি মুনি শিশু তৈরিতে কুশ ব্যবহার করেছিলেন, তাই শিশুটির নাম কুশ রাখা হয়েছিল। লব ও কুশ মহর্ষি বাল্মীকির আশ্রমে জন্মগ্রহণ করেন। তাদের জন্মের আগে সীতা বাল্মীকিকে তার সন্তানদের শিষ্য হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। বাল্মীকি মূলত লব ও কুশের শিক্ষা শুরু করেছিলেন যখন তাদের বয়স প্রায় 5 বছর ছিল। তিনি তাদের তীরন্দাজ প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তারা শব্দের গতিতে তীর ছুঁড়তে সক্ষম হয়েছিল। তিনি তাদের ঐশ্বরিক ও স্বর্গীয় যুদ্ধ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি তাদের ধনুর্বিদ্যায় মাস্টার বানিয়েছিলেন যাতে এই গ্রহের কেউ তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে না পারে। তিনি তার মন এবং লব এবং কুশের মনের মধ্যে একটি সংযোগ স্থাপন করেছিলেন এবং সরাসরি তার সমস্ত জ্ঞান তাদের কাছে প্রেরণ করেছিলেন। সামরিক দক্ষতার পর তিনি তাদের গান গাওয়া এবং বীণা বাজানোর শিল্প শিখিয়েছিলেন। তিনি তাদের রামায়ণ শিখিয়েছিলেন, যা রামকে কেন্দ্রবিন্দু হিসাবে রেখে মহর্ষি বাল্মীকি নিজেই লিখেছিলেন। পরে লব এবং কুশ তাদের গানের দক্ষতা ব্যবহার করে অযোধ্যার জনগণের মধ্যে সীতার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। রাম যখন অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেন তখন ঘোড়াটি তাদের বনে চলে যায়, যা তাদের নিজের পিতার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাম যে তাদের পূর্বপুরুষ তা জানত না। তারা ঘোড়াটিকে ধরে নিয়েছিল এবং ছেড়ে দিতে অস্বীকার করেছিল। তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং রামের ভাইদের ভরত, শত্রুঘ্ন ও লক্ষ্মণ অনায়াসে পরাজিত হন। অবশেষে রাম স্বয়ং যুদ্ধে তাদের মোকাবেলা করতে আসেন, কিন্তু তাদের বীরত্ব দেখে তিনি তাদের অযোধ্যায় যজ্ঞ করার জন্য আমন্ত্রণ জানান। সেই সময়েই তিনি তাদের ছেলেদের পরিচয় জানতে পেরেছিলেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ।